নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, মার অনেক কাজ হয়ে গেছে। হ্যাঁ, আলু টালু কেটে নিলাম, পোস্ত বসাবো, ডাল বসিয়ে দিয়েছি। ডাল ওদিকে রান্না বসিয়েও দিয়েছে, ডাল সেদ্ধ হয়ে এসছে। জামা কাপড় কেচে দিয়েছিল, সেইগুলো আমি আবার মেলে দিয়ে এলাম। এখন দিয়ে দিলে জলটা ঝরেও যায়। আর কালকে যেগুলো কেচেছিল সেইগুলো আবার মা রোদে দিয়ে এলো। না, একটু গরম হয়ে শুকিয়ে গেছে ফ্যানের, কিন্তু একটু রোদের আর্দ্রতাতে আবার হয়ে যাবে, গেলে পাট করে রেখে দেবো। চলো, এখন 7টা বাজে, চা খেয়ে নি। আছে ঘরদোর মোছার কিছু নেই, মা কাল মুছে রেখেছে। বৃহস্পতিবার ঘরটার মোছার ব্যাপার ছিল, মা কালকেই মুছে রেখেছে সব। শরীরটা ঠিক হোক, আগে খেতে পারছে না ঠিক করে, হচ্ছে যা খাচ্ছে হজম হচ্ছে না, কি করবো। চলো এবার চাটা খেয়ে নি। এই যে রান্না হয়েছে আজকে আমাদের ভাত আর এই পোস্ত আর ডাল, আর ওই যে কাঁচা পোস্ত বাটা রেখেছে আমি ভাত দিয়ে খাবো বলে। মা বলছে যে মুখটা ছাড়বে, আর মা এই যে ইনসিওর গুলবে খাবে বলে। এই যে অফিস থেকে এলাম, আর মা সেই চিকেন এনেছিল রবিবার দিন, তা আমি মাকে বলেছিলাম বার করে রেখে দেবে। ওই বরফ টরফ ছাড়িয়ে করলাম। প্রথমে দিলাম 8 পিস চিকেন আছে, ওর মধ্যে দিলাম আদা বাটা, একটু রসুন বাটা অল্প করে, আর হচ্ছে যে একটা ডিম, আর হচ্ছে মা এখান থেকে একটুখানি লঙ্কা বাটা দিয়ে দিল। ওইটা ভালোভাবে মিশিয়ে নিলাম চিকেনটার মধ্যে, ভালোভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। কালারটা ভালো আসবে বলে অল্প একটুখানি দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো একে একে কর্নফ্লাওয়ারটা মাকে বললাম দিয়ে দিতে, তা মার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিল। সেটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আর অফিস থেকে এসে আর ভালো লাগে না। আর হচ্ছে যে এবার ওর মধ্যে একটুখানি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আর গোলমরিচ দিইনি, কেন গোলমরিচটা শেষ হয়ে গেছে, মা আর বেটে রাখেনি। আর ওর মধ্যে একটুখানি দিয়ে দেবো ময়দা, তাহলে দুটো জিনিস একসঙ্গে দিলে বেশ পকোড়াটা সুন্দর খেতে হয়। আর হচ্ছে যে ওর মধ্যে অল্প করে একটুখানি দিয়ে দেবো হচ্ছে ওই ধনে একটুখানি ওই এতে হামানদিস্তিতে একটুখানি গুঁড়ো করে নেব, হালকা করে। গুঁড়ো মানে কি, গুঁড়ো নয় ঠিক, ওই 2 ঘানা মতন করে নেব। নিয়ে এবার ওর মধ্যে অল্প করে দিয়ে দেবো, দিয়ে এবার ওটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি কসৌরি মেথি দিয়ে দেবো, হাতে একটুখানি ঘষে নিয়ে। আর ওর মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দেবো অল্প করে, হাতে ঘষে নিয়ে দিলে গন্ধটা সুন্দর হয়। দিয়ে এবার ভালোভাবে ম্যারিনেশন করে একটুখানি রেখে দিতে হবে। ও না রাখলেও চলে, আমি আর আজকে সময় পাইনি রাখার, ওই জন্যে ওই দিয়ে তারপরে কড়ায় তেল বসিয়েছি। দিয়ে কড়ার তেলটা গরম হয়ে গেছে, হয়ে যেতে মাংসগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। আমি ম্যারিনেট করে এক এক সময় রাখি। একটা জিনিস দিলে আর একটু ভালো হতো, সেটা দেয়া হয়নি, সেটা হচ্ছে লেবু। একটুখানি লেবু যদি দেয়া যেত তাহলে আরও সুন্দর হতো খেতে, একটু টক টক হলে ভালো লাগে খেতে। আর এই চিকেন পকোড়াটা করি তো, মা খুব ভালোবাসে, মা বলে দারুণ খেতে হয়। তুই যে এই চিকেন পকোড়াটা, ওই যে কসৌরি মেথি দেওয়া হয়, তারপর ধনেটাকে একটুখানি 2 ঘানা করে দেয়া হয়, জোয়ানটা হাতে ঘষে দেয়া হয়। আর মাকে বললাম একটা পেঁয়াজ কেটে দাও, পকোড়ার সঙ্গে খাবো বলে। ওই জন্য মা একটা ছোটো দেখে পেঁয়াজ কেটে দিল। প্রথমে বলেছিল ছোটো পেঁয়াজ নেই, তারপর খুঁজে দেখলো যে একটা ছোটো পেঁয়াজ রয়েছে, সেইটা আবার কেটে দিল। আর আমি এইগুলো পকোড়াগুলো আস্তে আস্তে করে প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি, তারপরে হাই করে দিয়েছি। যেই দেখেছি একটু লাল লাল হয়ে গেছে, হাই করে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এই যে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। খেতে দারুণ হয়েছে চিকেন পকোড়াটা, তোমরাও করে খেয়ে দেখো।
এই যে চা নিয়ে চলে এসছে মা। এই পকোড়া খেলাম, খেয়ে আর এবার চা খাই। আমার গোপু সোনা চলে এসছে, বসে আছে চুপচাপ। এইসব খেতেই ভালো লাগে, ভাত আর খেতে পাচ্ছি না। না না, খেতে পারলে কি করবি, যা ভালো লাগে ওই জন্য। সকালে পোস্ত বেটে দিয়েছিল, ওইটুকুনি দিয়েই যা ভাত খেয়েছি। পরের ভাতটা ডাল দিয়ে আর ঝিঙে আলু পোস্ত দিয়ে কিছুতেই আর খেতে পাচ্ছি না। জোর করে করে একটু একটু করে খেলাম, যাই হোক করে। ওই ভাত ওটাই হচ্ছে, প্রথমবার যেটা দিয়ে মাখছি ওই যেটুকুনি ভাত এক গাল হোক দু গাল হোক ওটাই খেতে পাচ্ছি, তারপরেরটা আর খেতে পাচ্ছি না, যা দিয়ে ভালো লাগে খেতেই পাচ্ছি সেটাই না। বলবি, করে দেবো, আর কি যে করবো। পকোড়া খেয়েছি তাতেও এ হচ্ছে, বমি বমি পাচ্ছে। আসলে গ্যাস্ট্রিকের আছে তো, না খেলেই বা কি করে হবে, একটু শক্তি, ওই খাবো না করলে হবে, যা কিছু তো খেয়ে পেটটা ভর্তি করতে হবে। কদিন ফল খেয়ে পেটটা খারাপ করেছিল, আবার ফল খাওয়া বন্ধ করলাম। মাকে বললাম ফল কেটে দিও না। কাকিমা বললো ও তো ফল ভালোবাসে না। না না, ও আপেল পেয়ারা খেতে খুব ভালোবাসে, ওর প্রিয়র বাপি ওর জন্য গাদা গাদা আপেল এনে দিত, পেয়ারা এনে দিত। আমি দোকান বাজার করতেই পারি না, ও ছোটবেলা থেকে দোকান বাজার করে, ও আজকে নতুন নয়। চা খেয়ে নি। এই যে শ্যাম্পু করব কালকে, ওই জন্য তেল মাখছি। আর রাত্রিরে কিছু খাওয়ার নেই, চিকেন পকোড়া এমন খাইয়েছি আমার মাকে, পেট ভরে রয়েছে সব। আর রাত্রিরে ডিনার করব না, আমাদের ওই খাওয়াতেই হয়ে গেছে, সন্ধেবেলার খাওয়াতেই রাতের ডিনার। আজকে রাতের ডিনার স্কিপ করছি আমি আর মা। এই যে তেলটা মেখে নি। হ্যাঁ, সুস্থ রাখাই ভালো, অল্প খাও, বেশি বেশি খাও, কম বেশি। উফ, এই যে তেলটা মেখে নি। আজ ডগিটাকে খেতে দিয়েছিল, আমি যখন অফিস থেকে ফিরছি আমার সাথে কাঁদতে কাঁদতে এলো। আর তারপরে এখানটায় দেখি মা লাইট পোস্টের এখানটা খেতে দেয়, খেয়ে দেখি যে খায়নি। দই দিয়ে ভাত মেখে দিয়েছে, তাও খায়নি সে। দই দিয়ে মেখে সে শুঁকে টুকে পালালাম, হলো ওখানটা খেতে চায় না অনেক সময়, এনে এখানটা দেখলাম ও মা খায়নি। রাত্রিরে ওই জন্য ওকে আর খেতে দেবে না। তো চালের দামে কতটা করে দই দিয়ে ভাত মেখে দিয়ে ফেলে দেবো, থেকে আমি ফল দিয়ে দিয়ে দই খেয়ে নেবো, বিট নুন দিয়ে কালকে এটা গুঁড়ো করবো। আমি তেলটা মেখে নিই। আর কি ডিনার তো আর করলাম না, মাথায় তেল মাখা হয়ে গেছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।